আসসালামু আলাইকুম কলেজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো। দোয়া করি সবাই ভালো থাকো। তো জানো বন্ধুরা, আজকে আমার মনটা বেশি ভালো না, কারণ আমি এই ভিডিওটা অনেক কষ্টে করছি। তো ভিডিওটা কলা পাড়ার দৃশ্য, তারপর তোমার কলাটা আমি অনেক সুন্দর করে তোমাদেরকে ভালো লাগার মতো করেই আমি ঘুরে দেখাইছিলাম। এগুলো সব ডিলিট হয়ে গেছে। কি করার আর বন্ধুরা, যা আছে আমার ভিডিও তা থেকেই আমি চেষ্টা করছি ফুল ভিডিওটা তোমাদেরকে বানায় দেখার। তো তোমরা দেখে কোন জায়গায় ভুল আছে কি আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা। কারণ তোমরা যদি কমেন্টে জানাও যে আমার ভিডিওর কোন কোন জায়গায় ভুল আছে বা কোন কোন জায়গায় সমস্যা আছে, তাহলেই তো আমি শুধরানোর একটা অপশন পাবো, তাই না? তো আশা করি সবাই ভালোবাসা, তোমাদের ছোট বোনের মতো ভালোবাসা তোমরা আমার ভিডিওগুলো দেখবা। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা। আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না, তোমরা একটু প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করবা। তো দেখো, কলাটা আমি বেশি বকবক করছি, তো দুঃখিত। কলাটা আমার এইখানে কুচানো শেষ, কুচাইয়া ধুইয়া একবারে মরিচটা আমি সেটকিয়ে নিয়েছি। এখন বেশি করে একটু তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলের পরিমাণটা একটু বাড়াইয়া দিবা কলা ভর্তার ভিতরে, তাহলে কিন্তু খেতে মজা হয় বেশি। তো তেঁতুলটা দিয়ে ভালোভাবে আমি একটু পানি দিয়ে দিব যাতে নরম হয়, তেঁতুলটা একবারে গলে যায় মাংসটা আলাদা হয়ে। তো এই জন্য আমি পানি দিয়ে ভালোভাবে মরিচ লবণ তেঁতুল একসাথে নরম করে কলাগুলোর সাথে মিক্স করে নিয়েছি। তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। যারা টক লাভার মানে টক খেতে পছন্দ করো তারা এইভাবে খেয়ে দেখো। আসলে আমাদের বরিশালের মানুষ কিন্তু মাখাটা অনেক পছন্দ করে। তো প্রতিদিনই আমরা কিছু না কিছু মাখা করি, তো সেই হিসাবে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম ফুল রেসিপিটা। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা। আর অবশ্যই কমেন্টে জানাইবা কে কে কলা ভর্তা খেয়েছো। যারা যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাইবা। আর যারা খাও নাই তারা ট্রাই করবা, ইনশাল্লাহ অনেক মজা হয় এইভাবে কলা ভর্তা, কারণ আমার অনেক পছন্দ। তো আমি অনেক বক বক করছি, যদি আমার ভুল হয়ে থাকে ভিডিওর ভিতরে অবশ্যই কমেন্টে জানাইবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিছি। আল্লাহ হাফেজ।